আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, এই সপ্তম পর্বে আজকে আমরা দেখব 148 পৃষ্ঠার প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 148 পৃষ্ঠায় রয়েছে মিলি ও তার বন্ধুদের তৈরি ভূগর্ভস্থ পানি রক্ষার উপায় সম্পর্কিত একটা পোস্টার। ঠিক আছে, দেখো সুন্দর একটা পোস্টার তারা তৈরি করেছে। চলো আমরাও আমাদের এলাকায় ভূগর্ভস্থ পানি রক্ষায় কী কী কর্মসূচি নেওয়া যেতে পারে তা বন্ধুরা মিলে ঠিক করি এবং প্রাণী সংরক্ষণ ক্লাবের সহযোগিতায় তা বাস্তবায়ন করার চেষ্টা করি। তো আসো এটা সমাধান দেখে নিই আমরা কী লেখা যেতে পারে। ভূগর্ভস্থ পানি রক্ষায় আমাদের করণীয় কর্মসূচি: 1. যত্রতত্র টিউবওয়েল ব্যবহার বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. প্রশাসনের অনুমতি ছাড়া সব ধরনের সেচ প্রকল্প নিষিদ্ধ করতে হবে। 3. পতিত জলাশয়, নদী, খাল, পুকুর থেকে সেচের পানি সংগ্রহের জন্য কৃষকদের অবহিত করতে হবে। 4. বৃষ্টির সময় খাবার পানির জন্য বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন এনজিও এর সহায়তা নেওয়া যেতে পারে। 5. সর্বত্র পানির অপচয় রোধকল্পে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ যেমন পথনাটক, মানববন্ধন, পোস্টার ছাপানো ইত্যাদি গ্রহণ করতে হবে। 6. অবৈধ পানির ব্যবসা নিষিদ্ধকরণ করতে হবে। 7. পুকুর, নদী বা খালের পানি দূষণ রোধকল্পে কর্মসূচি গ্রহণ করতে হবে। 8. কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার না করার জন্য কৃষকদের সচেতন করতে হবে, কারণ তা ভূগর্ভস্থ পানিকে কিন্তু দূষিত করে ফেলে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে 153 পৃষ্ঠা এখানে দুইটা ছক আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ছক আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ছক। এই দুইটা ছক আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় 148 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।